ওকে, আজকে আমরা যেটা শিখবো এমসিকিউ, যেটা রাইট আইএলটিএস লিসনিং পার্ট 3 তে আসে। তো পার্ট 2 এবং 3 লিসনিং এমসিকিউর মধ্যে পার্থক্য মূলত অপশন কম আর বেশি। অপশনের কম বলতে ইনফরমেশনগত, যেমন এর আগে আমরা একটা অপশনে 2টা বা 3টা শব্দ পেয়েছিলাম, বাট এখানে অনেকগুলো শব্দ। মেকিং ইনিশিয়াল কন্টাক্ট উইথ সুইটেবল ফার্মস, অনেক বড় একটা ফ্রেজ, এখানে কোনো সময় সেন্টেন্স থাকে, কোনো সময় ক্লোজ থাকে। তো এখানে বলছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অফ ভেটেরিনারি সায়েন্স স্টুডেন্ট, অপশন 3টা একটা বেছে নিতে হবে। এমসিকিউ টাইপ যদি আসে, আমরা প্রথমে প্রশ্ন করব এবং অপশনগুলো পড়ে নিব। যেন বলা আছে হোয়াট দ্য প্রবলেম ডিড ডায়ানা এন্ড টিম হ্যাভ, ডায়ানা এবং টিম দুইজনেরই ছিল হোয়েন অ্যারেঞ্জিং দেয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যখন ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করে তখন তাদের কোন প্রবলেমটা ছিল। এক হলো মেকিং ইনিশিয়াল কন্টাক্ট উইথ সুইটেবল ফার্ম, তাহলে গুরুত্বপূর্ণ কথা হলো সুইটেবল ফার্মের সাথে যোগাযোগ করা, যেটাতে প্রবলেম। অর্গানাইজিং ট্রান্সপোর্ট টু অ্যান্ড ফ্রম দ্য ফার্ম, ফার্মে যাওয়া এবং আসার জন্য ট্রান্সপোর্ট ব্যবস্থায় প্রবলেম ছিল। ফাইন্ডিং আ প্লেসমেন্ট ফর রিকোয়ার্ড লেন্থ অফ টাইম, প্লেসমেন্ট নিয়ে একটা প্রবলেম ছিল। তাহলে 3টা প্রবলেম, সুইটেবল ফার্মস, ট্রান্সপোর্ট, প্লেসমেন্ট, এইগুলো হলো সমস্যা। তো আমাদেরকে লিসেনিং এ শুনতে হবে যে অপশনগুলো কিভাবে। তো আমরা এর আগে লিসেনিং শুনে বুঝতে পেরেছি যে 3টা অপশন যদি থাকে, তারা 3টার কাছে 2টা নিয়ে বলতে পারে, একটা অতিরিক্ত বলতে পারে, এমনটা হতে পারে। এখন কোনটা হবে কোনটা হবে না সে ব্যাপারে আমাদের নজরদারি রাখতে হবে। তো প্রশ্নে আসলে বলছে প্রবলেমস কয়জনের, 2 জনের। এখন একজনের যদি প্রবলেম নিয়ে কথা বলে তাহলে সেখানে কিন্তু উত্তরটা হবে না। দরকার কি 2 জনের প্রবলেম যেখানে আছে। সো আমরা 1 নাম্বারটা শোনার চেষ্টা করি। Questions 21 to 26. Instruction. So, Tim, we have to do a short summary of our work experience on a farm. Right. My farm was great, but arranging the work experience was hard. One problem was it was miles away and I don't drive. ছেলেটা বললো যে ওয়ান প্রবলেমস, একটা প্রবলেম আছে, সেটা হলো কি আই ডোন্ট ড্রাইভ, আমি ড্রাইভ করি না বা পারি না। তাহলে ড্রাইভ জানা না জানা একটা কি প্রবলেম, এটা কার একটা শুধু ছেলের প্রবলেম, আর মেয়ের প্রবলেম আছে কিনা দেখি। And also, I'd really wanted a placement for a month, but I could only get one for 2 weeks. I was lucky. The farmer let me stay on the farm, so I did. বললো কি আই ওয়াজ লাকি, সে লাকি কারণ তার কোনো প্রবলেম নাই, ফার্মের আশেপাশেই থাকবে। তার মানে কি ট্রান্সপোর্ট নিয়ে কোনো কথা নাই। আর এখানে প্লেসমেন্ট একটা শব্দ আছে, কিন্তু অন্য অন্য টাইম নিয়ে কোনো ইস্যু নাই। সো বি সির ইনফরমেশনটা যায় না। Have to travel. But finding the right sort of farm to apply to wasn't easy. No. মেয়েটা বললো যে রাইট সর্টস অফ ফার্ম, সঠিক ফার্মটা খুঁজে পাওয়া ইজি ছিল না। Oh, they don't seem to have websites, do they? এখন ছেলে বললো কি যে এটা আসলে ওয়েবসাইটেও ছিল না, তার মানে কি 2 জনের প্রবলেম, ওয়েবসাইটেও শো করছিল না। তাহলে কোনটা, মেকিং ইনিশিয়াল কন্টাক্ট উইথ সুইটেবল ফার্মস, তাহলে আনসার হবে এই। দেন আমরা 22 নাম্বার পড়বো। টিম ওয়াজ প্লিজ টু বি এবল টু হেল্প, টিম কি ছিল, সন্তুষ্ট ছিল সহযোগিতা করে। কোন জিনিসটাকে সহযোগিতা করে? তো প্রথমে বলছে যে আ ল্যাম্প দ্যাট হ্যাড ব্রোকেন লেগ, একটা ল্যাম্পের কথা যার পা ভাঙা ছিল। শিপ দ্যাট ওয়াজ হ্যাভিং ডিফিকাল্টি গিভিং বার্থ, একটি শিপ বা ভেড়া যেটার জন্মদানে প্রবলেম ছিল। নিউলি বর্ন ল্যাম্প ওয়াজ হ্যাভিং ট্রাবল ফিডিং, এবং একটা ল্যাম্পের যার খাওয়াতে প্রবলেম ছিল, খাওয়ানোতে বা দুধ পানি হোক বা যে কোনো টাইপের খাবার দাবার। তাহলে 3টা মেইন কথা কি কি? ব্রোকেন লেগ, ল্যাম্প বা ভেড়াকে হেল্প করা, গিভিং বাতে হেল্প করা, আর ফিডিং টাবলে হেল্প করা।
এইটা হলো আমাদের জিস ইনফরমেশন। I found mine through a friend of my mother's, but it wasn't easy. No. My farm was mostly livestock, especially sheep. I really enjoyed helping out with them. বললো কি সে হেল্প করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। I was up most of one night helping a sheep deliver a lamb. On your মোস্টলি সে কি করে, শিপ ডেলিভারি ল্যাম্ব, শিপ যখন ডেলিভারি দেয় বা সন্তান জন্ম দেয় তখন এ ব্যাপারে সে হেল্প করে। তাহলে কোনটার সাথে আছে, হ্যাভিং ডিফিকাল্টি গিভিং বার্থ, যখন সন্তান জন্মদানে শিবদের প্রবলেম হয় সে ব্যাপারে সে সহযোগিতা করে। তাহলে আনসারটা কি হবে, বি হবে। your own. No, the farmer was there, and he told me what to do. It wasn't a straightforward birth, but I managed. It was a great feeling to see the lamb stagger to its feet and start feeding almost straight away. তাহলে ফিডিংটা কি ছিল, স্ট্রেইট ওয়েতে ছিল বা কোনো সমস্যা ছিল না। ওকে ফাইন, ফিডিং নিয়ে কিন্তু কথা বললেও টাবল নিয়ে বলেনি, সো সেটা হবে না। এখন আমরা যাব 23-তে। ডায়ানা সেজ দ্যাট শিপ অন হার ফার্ম, তার ফার্মে যে শিপ গুলো ছিল, ওয়ার ভেরিয়াস ডিফারেন্ট ভ্যারাইটিস, সেগুলো বিভিন্ন প্রজাতির। ওয়ার মেইনলি রিয়ার্ড ফর মিট, মিটের জন্য কি করতো, লালন পালন করতো। এই রিয়ার মানে লালন পালন করা, আর এ আর ই, এই রিয়ার মানে বিলুপ্তি বা নাই বললেই চলে। আর আর ই এ আর মানে লালন পালন করা। কিসের জন্য, মাংস উৎপাদনের নিমিত্তে যে চাষাবাদ করা। সি নাম্বার হ্যাড বেটার কোয়ালিটি উল দেন শিপ অন হিল, হিলে যে প্রকার শিপ গুলো আছে ওর চেয়ে ভালো পশম আছে কাদের, যেগুলো ফার্মে চাষাবাদ করা হয়। And to know that it was okay. Hmm. Then another time, a lamb had broken its leg, and they got the vet in to set it. And he talked me through what he was doing. That was really useful. Yes, my farm had sheep too. The farm was in a valley and they had a lowland breed called Suffolks, although the farmer said they'd had other breeds in the past. So were they bred for their meat? Mostly, yes. তো বললো যে বেড ফর দেয়ার মেট, ব্রেড মানে কি, লালন পালন করা বা জন্মানো। কিসের জন্য, মেটের জন্য। সে বললো মোস্টলি ইয়েস, তার মানে কি মেইনলি এই কারণেই হয়। তাহলে আনসারটা কি হবে, বি হবে। আনসার ইজ বি। দেন 24, what did students learn about adding supplement to চিকেন ফিড, চিকেন ফিডের ব্যাপারে কোন কোন সাপ্লিমেন্ট বা ইনগ্রেডিয়েন্ট বা উপাদান আছে। তাহলে উপাদানগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। বলছে দিস শুড বি অনলি গিভেন, শুধু ওইগুলোই দেওয়া হবে, ইফ স্পেশালি নিডেড, যদি বিশেষভাবে প্রয়োজন হয় তাহলেই দেওয়া হবে। ইট ইজ ওর্থ পেইং এক্সট্রা ফর মোস্ট ইফেক্টিভ ওয়ান্স, এটা এক্সট্রা পে করতে হবে ইফেক্টিভ সাপ্লিমেন্টের জন্য। দ্য অ্যামাউন্ট গিভেন অ্যাট ওয়ান টাইম শুড বি লিমিটেড, এটা নির্দিষ্ট সময় দেওয়া হবে যেটা লিমিটেড থাকে। তাহলে একটা কথা হলো স্পেশালি নিডেড, নির্দিষ্ট প্রয়োজন হইলে, ইফেক্টিভ ওয়ান্স সবচেয়ে গুরুত্বপূর্ণ জন্য এক্সট্রা পেমেন্ট, আর একটা বিষয় কি, অ্যামাউন্টটা লিমিটেড থাকবে। আমরা একটু দেখতে শুনতে পাই। They're quite big and solid. My farm was up in the hills, and they had a different breed of sheep. They were Cheviots. Oh, I heard their wool's really sought after. Yes, it's very hard wearing, and they use it for carpets. Right. I was interested in the amount of supplements they add to animals' feed nowadays. Like, even the chickens got extra vitamins and electrolytes in their feed. Yes. এটা হলো এক্সট্রা ভিটামিনস, এখানে কিন্তু এক্সট্রা পেমেন্টের কথা বললো, বলছে এক্সট্রা ভাইটামিনস, সো এটার সাথে যায় না, বিয়ের সাথে যায়। I found that too. And they're not cheap. But my farmer said some are overpriced for what they are. And he ওভার প্রাইসড দে আর, didn't give them as a matter of routine, just at times when the chickens seemed to particularly require them. Yes, my তাহলে বললো সেগুলো দরকার যে পার্টিকুলারলি রিকোয়ার্ড দেম,
তো পার্টিকুলারলি মানে কি বিশেষভাবে, স্পেশালি। আর রিকোয়ার্ড মানে প্রয়োজন, নিডেড মানেও প্রয়োজন। তাহলে কোনটার সাথে যায়? এর সাথে যায়। তাহলে আনসার হবে এই। Then 25 number. What happened when Diana was working with dairy cows? যখন ডেইরি কাউজ এর সাথে কাজ করে তখন কোন ধরনের প্রবলেম হয়েছিল বা কোন ঘটনা ঘটেছে? এতে বলছে she identified some cows incorrectly. সে ইনকারেক্টলি কিছু কাউজকে আইডেন্টিফাই করেছিল। she accidentally threw some milk away. কিছু দুধ দূরে ফেলে দিয়েছিল। she made a mistake when storing milk. যখন মিলগুলো বিভিন্ন পাত্রে রাখে তখন সে একটি ভুল করেছিল। তাহলে তিনটা কথা কি কি? ইনকারেক্টলি আইডেন্টিফাই করা, মিলগুলো ফেলে দেওয়া, আর একটা হলো মিলগুলো স্টোরিং করতে ভুল করা। I said the same. He said certain breeds of chickens might need more supplements than the others, but the cheap and expensive ones are all basically the same. So, did your farm have any other livestock, Diana? Yes, dairy cows. Ugh, I made a really embarrassing mistake when I was working in the milk shed. Some cows এখানে মিস্টেকের কথা বলে কিন্তু মিল শেড করতে, মানে এটা একটা খাবার বা একটা উপাদান তৈরি করতে। স্টোরিং এর সাথে এখানে ইনফরমেশন ম্যাচ had করে। been treated with antibiotics, so their milk wasn't suitable for human consumption and it had to be put in a separate container. But I got mixed up. বললো যখন আমি সেপারেট কন্টেইনারে রাখি, আই গট মিক্সড আপ, তখন আমি কি করেছিলাম? ভুল করে ফেলেছিলাম। তাহলে কোনটার সাথে যাবে? she made a mistake when storing milk. Then last one 26, এখানে বলা আছে ভেট আর ফেইলিং টু কোপ উইথ। ভেট গুলো কি ফেল করেছিল কি করতে? উইথ সাম অ্যাসপেক্ট অফ এনিম্যাল হেলথ, এনিম্যাল হেলথের ব্যাপারে। there needs to be fundamental changes he is training vets. vets মানে ডক্টর, তাদেরকে বলা হয় পশু ডক্টর যারা, তাদেরকে তাদের ফান্ডামেন্টাল চেঞ্জ দরকার ট্রেনিং এ। সাম জবস কুড বি ডান বাই ফার্মার রেদার দ্যান আ ভেট। একজন ডাক্তারের চেয়ে কৃষকই কি করতে পারে? কিছু কিছু কাজ সম্পন্ন করতে পারে। তাহলে তিনটা মেইন কথার একটা হলো যে এনিম্যাল হেলথের ব্যাপারে ডাক্তাররা কম জানে, আর একটা তাদের ট্রেনিং এর দরকার, আর শেষেরটা হলো কিছু কাজ কৃষকরাই করতে পারে। And I poured some milk from the wrong cow in with the milk for humans, so the whole lot had to be thrown away. The farmer wasn't too happy with me. I asked my farmer how much he depended on the vet to deal with health problems. I'd read reports that the livestock's health is being affected as farmers are under pressure to increase production. Well, he didn't agree with that, but he said that actually some of the stuff the vets do, like minor operations, he'd be quite capable of doing himself. Yeah, my farmer তাহলে বললো কি যে কিছু অপারেশন তারা নিজেই করতে পারে, সে কথার ব্যাপারে মেয়েটা বলতেছে। said the same. তারপর কি করলো? কিছু অপারেশন বা কিছু কাজ ফার্মারদের দ্বারাই হতে পারে। তাহলে আনসারটা কি হবে? সি হবে। তো এই ছিল আমাদের এমসিকিউ পার্ট। তো এমসিকিউ এর জন্য আমি সামারাইজ আবার বলি, আপনারা প্রশ্ন পড়বেন এবং অপশন গুলো পড়ে ফেলবেন। আর খুব দ্রুত পড়তে হবে এবং আপনাকে জিস ইনফরমেশনটা বুঝতে হবে কি বলছে। যেহেতু সব কথাগুলোই তারা এইভাবে বলে, অর্থাৎ প্যারাফ্রেজিং করে বা সিনোনিমাস ওয়ার্ড ইউজ করে, সো সিনোনিমাস ওয়ার্ডটা আপনার জানা খুবই জরুরি। আদারওয়াইজ এটা খুব ভালো ফল বয়ে আনাটা দুষ্কর হবে। তো সেক্ষেত্রে বেশি বেশি প্র্যাকটিস করেন। আর এমসিকিউতে ডিফিকাল্টি অলমোস্ট সবারই কম বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এখন আপনাদের দায়িত্ব হলো বেশি বেশি প্র্যাকটিস করে এটাকে সহজতর করে গড়ে তোলা। তো দেন আমরা পরবর্তী আরেকটা টাইপ শিখবো এখন, প্রশ্নের ডিফারেন্ট টাইপটা শিখবো।
ওকে, তো পার্ট 3-তেই আর একটা টাইপ থাকে। It's my pleasure with Abdul Rahman. শুনে খুবই খুশি হলাম। Okay, then question number 27 to 13. এখানে 4টা প্রশ্ন আছে। বলছে মডিউলস অফ ভেটেরিনারি সায়েন্স স্টুডেন্ট, যেন মেডিকেল টার্মিনোলজি, ডায়েট এন্ড নিউট্রিশনস, অ্যানিমাল ডিজিজেস, ওয়াইল্ড লাইফ, মেডিকেশন। এখন এই 4টা মডিউলের সাথে অপশনের কোনগুলো মিল পায় বা ম্যাচ করে সেগুলো ফাইন্ড আউট করতে হবে। তো অপশনস এর মধ্যে যেমন এতে আছে যে টিম ফাউন্ড দিস ইজিয়ার দেন এক্সপেক্টেড, সে যতটুকু মনে করেছিল তার চাইতে সহজ। টিম থট দিস ওয়াজ নট ক্লিয়ারলি অর্গানাইজড ছিল না। ডায়ানা মে সাম ফার্দার স্টাডি, সে পরবর্তীতে স্টাডি করবে বা গবেষণা করবে। দে বোথ ফাউন্ড দ্য রিডিং রিকোয়ার্ড ওয়াজ ডিফিকাল্ট, রিডিংটা ডিফিকাল্ট ছিল। টিম ওয়াজ শকড, টিম শকড হয়েছিল সামথিং হি লার্নড, কিছু শেখার জন্য সে শকড হয়েছিল। দে ওয়ার বোথ সারপ্রাইজ, তারা সারপ্রাইজড হয়েছিল। লিটল ইজ নোন, লিটল মানে নাই বললেই চলে না, কম পরিমাণ, এটা একটা নেগেটিভ কথা। লিটল মানে কিছু সংখ্যক, ওটা পজিটিভ, বাট লিটল মানে নাই বললেই চলে, নেগেটিভ। সো আমরা যদি প্রতিটা লাইন মনে রাখতে চাই এটা পারবো না, কোয়াইট ইম্পসিবল ফর অল অফ টাইপস অফ স্টুডেন্টস, সকল টাইপের স্টুডেন্টের জন্য, হোক এটা দুর্বল অথবা সবল। তাহলে কিভাবে আমরা মনে রাখতে পারি? আপনি একবার রিডিং পড়ার পর কিওয়ার্ড মনে রাখবেন যে কঠিনের চেয়ে সহজ, অর্গানাইজিং ছিল না, ভবিষ্যতে গবেষণা করবে, রিডিং এ ডিফিকাল্টি, লার্নিং এ শক্ট, আর কম পরিমাণে জানা। এভাবে আপনি মনে রাখবেন। ইংরেজিতে মনে না রাখতে পারলেন সাপোজ বাংলাতেই আপনার ভিতরে গেঁথে রাখবেন, যাতে এই জাতীয় শব্দ আসলে আপনি খুব সহজেই গেস করতে পারেন। কারণ প্রশ্ন আছে 4টা, অপশন আছে 6টা, 2টা অপশন বাদ যাবে, কোনটা বাদ যাবে এটা তো বলা যায় না। আবার এমনটা হবে যে একটা অপশনের কিছু তথ্য দিবে আর কিছুটা ব্যতিক্রম ভাবে বলবে, কারণ ওটা কেটে যাবে, এটা আপনাকে পাজল করবে বা প্রবলেমের মধ্যে। সো আমরা এখন একটু লিসেনিং এ যাব। Now listen and answer questions 27 to 30. Now we've got to give a bit of feedback about last term's modules. Just short comments, apparently. Shall we do that now? Okay, so medical terminology. Well, my heart Medical sank when I... তার মানে আপনার প্রশ্নের ইনফরমেশন দেওয়া শুরু করেছে। মেডিকেল টার্মিনোলজি নিয়ে কি বলে এটা আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে। saw that, especially right at the beginning of the course, and I did struggle with it. I thought it'd be hard, but actually, I found it all quite straightforward. What did you think about... টিম বললো যে এটাকে আমি মনে করেছিলাম হার্ড, কিন্তু এটা স্ট্রেট ফরওয়ার্ড। স্ট্রেট ফরওয়ার্ড মানে সোজাসুজি। আমরা যে লাইনের যখন শব্দগুলো পড়ি, সোজা লাইন বলতে বোঝানো হয় স্ট্রেট ফরওয়ার্ড, আর যখন আঁকা বাঁকা মনে করি তখন সেটাকে বলা হয় জিগজ্যাগ। তার স্ট্রেট মানে কি? সোজাসুজি। সে মনে করেছিল কঠিন, আসলে সহজ। তাহলে টিম ফাউন্ড দিস ইজিয়ার দেন এক্সপেক্টেড। তাহলে আনসার হবে এ। আনসার কি হবে? এ হবে। diet and nutrition? Okay, I suppose. Do you remember what they told us about pet food and the fact that there's such limited checking into whether or not it's contaminated? I mean, in comparison with the checks on food for humans, I thought that was terrible. I think... তাহলে টিম আবার এখানে বলল যে আমি টেরিবল হয়েছিলাম বা শকড হয়েছিলাম, আশ্চর্য হয়েছিলাম, অবহিত হয়েছিলাম, এই ধরনের বিষয়।
তো কোনটার সাথে যাবে? টিম ওয়াজ শকড। ই হবে আনসার 28 এর জন্য, 28 এর জন্য। 29 অ্যানিমাল ডিজিজ। I think the module that really impressed me was the animal disease one, when we looked at domesticated animals in different parts of the world, like camels and water buffalo and alpaca. The economies of so many countries depend on these, but scientists don't know much about the diseases that affect them. Yes. তাহলে দুইজনের একই কথা বললো, বললো কি যে সায়েন্টিস্টরা ভালো মতো জানে না, বা পর্যাপ্ত তথ্য নাই। তার মানে কি লিটল ইজ নোন, খুব কম পরিমাণেই জানা। ছেলেও বললো ইয়েস, তার মানে দে আর বোথ সারপ্রাইজড হাউ লিটল ইজ নোন। তাহলে আনসারটা কি হবে? এফ হবে। আনসার ইজ এফ। I thought they'd know a lot about ways of controlling and eradicating those diseases, but that's not the case at all. I loved the wildlife medication unit. Things like তাহলে ওয়াইল্ড লাইফ মেডিকেশন নিয়ে বলবে। helping birds that have been caught in oil spills. That's something I hadn't thought about before. Yeah, I thought I might write my dissertation on something connected with that. Right. মেয়েটা একটা কথা বললো, মাই ডিসার্টেশন উইল সামথিং লাইক কানেক্টেড সামথিং দ্যাট। তার মানে কি তার ডিসার্টেশনটা কানেক্টেড থাকবে। এখন ডিসার্টেশন শব্দের অর্থ অনেকেই হয়তো বা জানেন। কে কে জানেন একটু চ্যাট বক্সে লেখেন তো। ডিসার্টেশন যারা জানেন তারা উত্তরটা বুঝবে, আর যারা জানে না তারা এই উত্তরটাই বুঝবে না। দেখেন ডিসার্টেশন মানে কি বলেন, বা একটা ইংলিশ সিনোনিমাস ওয়ার্ডই লেখেন। এই যে মোটরওয়ালা মোটো G32 একটা আনসার দিচ্ছে রিসার্চ। ডিসার্টেশন মানে কি? রিসার্চ বা গবেষণা। যারা মাস্টার্সে গবেষণা করেন বা পিএইচডি প্রোগ্রাম করেন তাদের এই শব্দের সাথে পরিচিতি আছে। ডিসার্টেশন মানে কি? গবেষণা বা রিসার্চ করা। তাহলে ডিসার্টেশন উইল কানেক্টেড মানে কি? স্টাডি বা গবেষণা সম্পৃক্ত থাকবে। কার? ডায়ানার কথা। তাহলে ডায়ানা মে সাম ফার্দার স্টাডি অন দিস। আনসারটা কি হবে? সি হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর পুটিং কমেন্টস হিয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। এই দুইটা টপিক নিয়ে আমরা শেষ করলাম পার্ট 3-র 2 টাইপের প্রশ্ন। একটা এটাকে আসলে সেন্টেন্স এন্ডিং ও বলা হয় বা ম্যাচিং ইনফরমেশন ও বলা হয়। আর আগে এমসিকিউ কমপ্লিট করলাম। সো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে